সুদূর কলিকাতা থেকে আগত সুন্দরবনের শেষ প্রান্তে সুন্দরবন ভ্রমণকারী টুরিস্ট মহোদয়গণদের জানাই আমরা কজন নাট্য সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। শুরু করছে 150 বছর আগে এক গীতিবহুল পৌরাণিক পালা। এক জনমুখী মা দুকুরে দুকুরে কেঁদে কেঁদে বলছে, অভাগী যেদিকে ফিরে যায় সাগর শুকায়ে যায়, দুঃখে তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আমাদের দুঃখ কি কোনোদিন মোচন হবে না খোদা? বাড়ির চেষ্টা করলাম, কেউ তো শিকার পায় না।
যাই হোক আপনার ছেলে সবাই পেলে গেল। দুঃখে দুঃখে বাড়িতে আছো? দুঃখে হ্যাঁ বাড়িতে আছি। কে আপনি? আপনাকে তো চিনি না। তুমি আমাকে চিনবে না, আমার বাপ যেন আমার খালতো ভাই হতো, তুমি আমার ভাই। ও তাহলে আমার চাচাজি। ছালা ছালা দেখো দুঃখে, বসুন। দেখো দুঃখে, তুমি তো অনেক বড় হয়েছো, তোমাদের কেমন করে সংসার যাত্রা নির্বাহ হচ্ছে? সে কথা শুনবে চাচাজি। তাহলে বলো দেখি তোমার কিভাবে সংসার যাত্রা নির্বাহ হচ্ছে? শোনো শোনো চাচা আমার, এত বড় ছেলে গরু চড়িয়ে খাও, তার কি বা করবে? কোনো কাজকর্মই তো জানো না। তবে তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ব্যবসা বাণিজ্য শিখিয়ে বিয়ে শাদী দিয়ে দেবো। যাবে দুঃখে? হ্যাঁ যাবো চাচাজি। তাহলে আমার মাকে ডাকি। হ্যাঁ, তোমার মাকে ডাকো। মা মা মা, এখন বাড়ি থেকে এসো তো, আমার চাচাজি এসেছে। বারে 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 বারে
ব্যবসা শিখতে হবে না, আমি এই দেশে গায়ে ভিক্ষা করে ওনাকে খাওয়াবো। ভাই কি ভাবিছি 14 ঘন্টা লোক থাকবে, দুঃখের তো কোনো কাজকর্মই করতে হবে না, ও শুধু নৌকায় বসে থাকবে। কি কথা শোনাই দেখো না, যদি আমার নয়নের নিত্যমন বনে যেতে চাই, দেখা কিনি কেমন বসি বমি। তুমি এখন কিছু টাকা রেখো, আমার থেকে এসে অনেক টাকা পেবে, আমাকে বিদায় দাও ভাবিছি। তবে নিয়ে যাবো না, কথা শুনতে দিচ্ছি। দোষ করে মাফ করে দিও, মনের কর্তব্য কাজ শিখিয়ে নিও। বাঘ ভাল্লুক আছে কত, রেখো সাবধানে, যদি কিছু বলো তারে ক্ষুধার দোহায়। আয় বাবা, তোকে একটা কথা বলে দিই, দয়ার মা বনো বিবি বনেরও মাঝে বিপদে পড়িলে বাচ্চা মা মা বলে দেখো তারে। এই 18 ফাঁসির মধ্যে যেটাকে মা মা বলিয়া উদ্ধার করে না, দয়ার কারো বলিয়া। মায়ের নাম যোগ্য মনে মনে যোগ্য। নদীর নাম বলে যেত। আমি এখন বুড়া হয়ে গেছি, ভালো করে ধরে বুঝছো। আরে শুনো সবে মন দিয়ে নদীর নামটি যাই বলিয়ে, ধোনা যায় মহাল খাতিরে, কি হায় রে ধোনা যায় মহাল খাতিরে। শুনো খালি পাখিয়া প্রেমে তো বাইরা দিয়া উপনীত হইল, ধোনা যায় মহাল খাতিরে। ধোলা খালি যায় ধুলো বাগনি ডাইনে উপনীত হইল, ঝিয়ের ভাই কি হায় রে
এই পরে ঢালা লাগে সামান জট আর ওই হুন্ডরি মুড়ার গায়ে ভালো করে হুন্ডরি মুড়ার গায়ে বাবা আচ্ছা তাহলে আমি একটু উপর থেকে ঘুরে আসি। ও ছেলে ভাই এই নুনা জল লাগা কালো দেখায় জঙ্গলে আইসা সবজি হয়ে গেছে পরে দেখতে পাচ্ছি হুন্ডরি মুড়া এই কালো মতো দেখতে কই জানি এই অবস্থা ডাক্তার কাছে চান ধরে দিছি তাই না আচ্ছা তা শান্তি বাস ওই ছেলে ভাই চলো চলো ভাই জঙ্গলি আমাদের এই অরণ্য রাজ্যে একটা শত্রু আছে ভাই, তাকে দমন করতে না পারলে আমাদের নামে কলঙ্ক হবে। কি কেমন শত্রু বহিন, কিবা তার কর্ম? পেটের গায়ে কত গরিব কামার বনে আসে মধুকাষ্টী সংগ্রহের করে, আর সেই মায়ের আক্ষর দক্ষিণা রায় তাদের কাছ থেকে করেনি তার 500 বিঘার স্বামী রাইবার জন্য নর মাংস ভোগ করবে। নর মাংস শুনে আমার মনটা আতঙ্কে ছেড়ে উঠছে। আরে আরে মায়ের বিরক্ষণ, মোদের নামে কলঙ্ক লাগাবি এই ধরায়, মুহূর্তের ধরে একবারে যদি দেখতে পাই এই আঠাক্ষতে চূর্ণ বিচূর্ণ করে পাঠাবো ওই সমনালয়। আমায় আদেশ করো বহিন। যাও ভাই জঙ্গলি, যত সাতটারে পারো তাকে ধরে নিয়ে আমার কাছে এসো। এই আমি চলিলাম, দেখি কেমন সেই মায়ের বিরক্ষণ, কত শক্তি ধরে এই জঙ্গলের কাছে। আরে আরে দক্ষিণালয়, মোদের রক্তের স্বাদ মিটাইব আজি। চোর চোর সনাতন ভোলা বেটা আসে বাবার ভিতর, মম্মুয়াদি সঙ্গের তারে বেটার মুখে কেবল মামাবল। দেখি বেটা বাবার নাম বলে কিনা, ততক্ষণ আমার নাম স্মরণ না করবে ততক্ষণ এক ফোঁটা মধুর হিত হবে। করে যাও সনাতন, শীঘ্র করে যাও, ডাকিনী যোগিনী ভূত প্রেত দেহ দানব ছলাকারে নিয়ে ওই সুন্দর মনের প্রত্যেকটা দিতে দিতে পাহারায় নিযুক্ত থাকবে। আর আমি এই রক্ত মাথা খড়গ হাতে নিয়ে রক্তমাতাঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ব সেই যেন খালির বুকে। বেশি করে বাড়ি দিয়েছে। আর এই পাতাল বন্ধ, আর এই যে পাতাল বন্ধ, আর এই বন্ধন আতাল বন্ধ, আর এই যে পাতাল বন্ধ বল শোনো, ওই বন্ধন কুমিরের গাল। আর আমি যদি পাইতে না না আমি চাষ কুমির আমার করবেন। চলো বসে তো ভাই ওরে হালা हमारे ना
700 টাকা খেতে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই 700 টাকা হয় 700 টাকা এই তুই বাদ দেই হয় সেটা ভাই ও বাদ দেখছিস ভাই ও সেটা ভাই হ্যাঁ বাদ দেখছিস ভাই তো বাদ কেমন বাদ দেখলি নাই কেন ওই লেজ নাড়ায় আরে ভগর ভগর করে ওরে হালার বো হালা ওরে কয়টি জানি ওরে কি কয় ওরে বড়া বড়া বোরা হ্যাঁ সুপারে মাটি দিয়ে ও সেটা ভাই হ্যাঁ ওইটারে যদি বোরা কয় হ্যাঁ তাইলে লইলটা কি লল্লো ও এখানে জঙ্গলে আইছে কেউ গরান কাটছে কেউ তুরা কাটছে কেউ আইছে মধু খাচ্ছে আরে গোল পাতা কাটতে দিয়া ওই দক্ষিণা হয় গোল পাতা কাটতে যাইয়া ওই হড়াম হড়াম রইছে আর তুই কইছিস না তুই বাগাইছিস এই হালা লাগা ওটারে বাদ ফেলা না মধুভাঙা আমার মনে হয় কোনো খেলা হইতে পারে খেলা হ্যাঁ ধনারে দাও কবিতা মধু হয়েছে আর মধু সারা বন ঘুরা ঘুরা একখানা বড় চাক পাইলু তাই ভিতরে ঘরে মধু না খায় তাহলে এখন কি করা যায় সাধু ভাই মনে হয় খায় সে চাই ভিতর কোনো জমা ঢুকে কোনো পিঠের বন্ধের খেলা হইতে পারে এই লাই দিয়া না খাইয়া ভুবে ঘুমাইলে কিছু ভাব ও ভাই আমি না খেয়ে থাকতে পার না না খেয়ে থাকতে পার না তোদের টাকার খাদ্য হবে না না তোদের কার খাদ্য না আমি থাকবো বলো তোমাদের কোনো কাউকে না খেয়ে থাকতে হবে চলো আমরা নৌকায় গিয়ে চলো 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 পানি দাও পানি দাও নওয়াজ করছি হ্যাঁ নওয়াজ করছি না নওয়াজ কি জানাতে নাকি কতবার নওয়াজ করতে কত হালা ও হালা সাধু ভাই এখন তোমরা সবাই বিশ্রাম করো। এই ঘুমাইবা ঘুমাইবা বসে তো ভাই যে মশা বুঝছো
আয় দুঃখে আমার তাকে হায় খুদা, আমি এত লোক লস্কর নিয়ে মহল করতে এলাম, আমাকে কিছু মৌমধু দাও খোদা, আমাকে কিছু মৌমধু দাও, আমাকে বিমুখ করো না খোদা, এখন একটু বিশ্রাম করি। কেন রে ধরো শুইয়া অনাহারে, কি দুঃখ পেয়েছ বাঁচা কহ বিস্তারিয়ে, দেখিয়া তোমার দুঃখ ফেটে যায় হিয়া, সব উপায় করিব আমি বিপদ নাশিয়া। এই বিজন বনের মধ্যে নাম ধরে ডাকলে মোর, চতুর্দিকে শুনি শুধু বন্য পশুর বিকট চিৎকার, এর মধ্যে নাম ধরে ডাকলে কে মোর আমার? স্বর শুনে হয় অনুমান, নারী কণ্ঠে কেবা করিলে আহ্বান, ওই মা ছন্দ ভঞ্জন করে যাও দর্শন। আরে আরে হতভাগ্য পাষণ্ড, ওই মা মা বলে ডাকি শিকারে, আরে বলতে পারিস বাবা। ওই প্রভু দাও দেখাও, ছন্দ ভঞ্জন করে দাও দর্শন। এই দেখ ধরা, তুই আমাকে চিনিস না, দণ্ডবদ্ধ মুনি ছিল মাটির প্রধান, দক্ষিণারায় আমি তার সন্তান, মধু যত আমার সৃজন, যে জন পূজা করে তারে করিদান। সত্যিই যদি ভাটার ঈশ্বর তুমি, তবে কেন মধু নাই পাই আমি? অপরাধ যদি কিছু হয়ে থাকে পাই, ক্রোধ সঙ্গে প্রভু হয় সদা হয়। শোন ধরা, অনেক দিন হলো কেউ আমায় নর পূজা দেয় না। নর পূজা যদি দিতে পারো বলে, সত্য তোরই মধু দিতে পারি আমি তোরে। না না ঠাকুর, আমি নর পূজা দিতে পারবো না। নর পূজা, নর পূজা, আমাকে একটা নর পূজা হবে, ওই দাও সমস্যা শিশু দাও দাও দুঃখে। আমি দিয়ে মধু নিয়ে যাও পরমকে। আজকে নর পূজা শুনে আমার প্রাণ আতঙ্কে শিউরে উঠছে, তার উপরে দুঃখে। না না, আমি তোমার মধু চাই না ঠাকুর, আমাকে ক্ষমা করো রাই ঠাকুর, ক্ষমা করো। চল ধরা, বলি আমি তোরে, তোর লোক জন নিন্দা সদুয়াই বদলে, দেখিব কেমন করে যাও তুমি দেশে ফিরে। সেও ভালো, কিন্তু অতি দুঃখিনীর দুঃখে নাহি পাবো দিতে, দুঃখের মাস বেঁধেছে মোর হাতে হাতে, দুঃখের মার দুঃখে ছাড়া আর কেহ নাই, দুঃখের চেয়েও না ঠাকুর, ধরি তব পায়। কি ধরা, আমার সাথে বাদ করে দেশে যাবি ফিরে, চাইতে দিব না করে, ডুবাইব জলে, ডুবাইব সপ্তলিঙ্গা, সাবাইব কুম্ভীরে, ঘরে প্রাণে মজাইয়া দিব, দেখিব কেবা করে করিবে বিহাই, ভাঙর কুমির আছে যত, তাদের যদি আমি ডাকি, তোদের সব কটাকে এক একটা করে ধরে ধরে খাবে, কেউ রহিবে না বাকি। যদি কেউ সাঁতার দিয়া ভাঙাতে উঠিবে, হুকুম দিলে তারে আগে ধরে খাবে। কিন্তু দৈব চক্র, এই দৈব চক্রের হাত থেকে উদ্ধার হবার কোনো উপায় নেই খোদা। রায় ঠাকুর, তব শোনে করি নিবেদন, তুই ভাই এসেছি মোরা তার লহ একজন, অতি দুঃখিনীর দুঃখে নাহি পারি দিতে, দুঃখের মা শোভে নেছে মোর হাতে হাতে। রায় ঠাকুর, দুঃখে কি আমি দিতে পারবো না? পরিবের ভানু যদি করছে লাগাছে উদিত হয়, তথাপি আমার কথা কোনো দিনের জন্য না হবে লঙ্ঘন।
ঠাকুর, আমি দুঃখকে দিতে পারবো, তা ঘুণাশ্বরে যেন কেউ জানতে না পারে। পারবে না, কেউ জানতে পারবে না ঘোড়া, কেউ জানতে পারবে না, শুধু তুই জানবি আর আমি জানবো, এছাড়া দুনিয়ায় কেউ জানতে পারবে না ঘোড়া। বল রাজি? হ্যাঁ, আমি দুঃখকে দিতে রাজি, কিন্তু আবার কিন্তু আবার কিন্তু কি? দুঃখের বিনিময়ে যদি সর্বস্ব লাভ হয় সেও ভালো, কিন্তু চিরদিন জগতের লোক বলবে এই ধনা বিশ্বাসঘাতক। এইবার তোর মনস্কামনা পূর্ণ হবে, কাল সকালে খেদোখালি যাবি। দেখবি আমি মধুর হাট বসিয়ে রেখেছি ধোলা, মধুর হাট বসিয়ে রেখেছি, যত খুশি পারিস নিয়ে যাবি, কিন্তু যাওয়ার সময় এই দুঃখে খেদোখালি দিয়ে যাবি। আমি ঠিক এমনি করে তুলে নিয়ে যাব মাংস, অতি নরম 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 মাংস। तुमसे কথা খেলা হয়ে যাবে তো সুন্দর দেহ খানা ফালা ফালা হয়ে যাবে। খোদা, আমার নসিবে একটা এতই মন্দ, কি করবো? এখন একটু বিশ্রাম করি। জাগিয়েছিলাম আমি, শুনেছি সব কথা। ধোনা চাচা আমি ভুলাইয়া মোম মধু বেঁচে চাচা দেশে যাবে ফিরে, আমায় দিয়ে যাবে দক্ষিণ রায়ের তরে। আমার মা একবার মায়ের নাম স্মরণ দিতে বলেছিল, একবার আমি মাকে ডেকে দেখি। দুর্দান্ত।
চালু। কেন বাচ্চা কাঁদিয়াছ? ওরে বাচ্চন, এসো বাচ্চা। অনিন্দ সুন্দরী কোমলা রূপে মাতৃ রূপে দিতে এলে দর্শন, হে হে মাধবী দেহ সত্য পরিচয়। মনে এসে বড় বেবি বলে সকলেতে বিপদে পড়েছ বাচ্চা, কখন স্তরিয়ে ফেলিয়া দিও না মাগো, রেখো রাঙা পাই। সময়ের বন্ধু সকলে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। তোমার কোনো ভয় নেই বাবা, এসো আমার কোলে। আজ হতে দুঃখিনীর ধান, তুমি আমার ছেলে। হে কি মধুর অঙ্গ, শান্তি বিজড়িত ওরে জগৎবাসী, আমি মা পেয়েছি। তোমরা দেখে যাও, আমি মা পেয়েছি। মা মা তোমার দুঃখে যে বড় ভাগ্যবান, জগৎ মাতার কোলে ঠাঁই পেয়েছি। ভয়কে দুঃখে আমি যখন তোমাকে অভয় দিয়েছি, তখন তোমার কোনো ভয় নেই বাবা। ওই দক্ষিণারায় তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমাকে রক্ষা করবে আমার ভাই জঙ্গলে। সমস্ত মনটা তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কোথাও সেই মায়াবী রাক্ষসকে দেখতে পেলাম না। একই বহিন তুমি এখানে, আর এ বাকি ভাই জঙ্গলে পরে থাকিতে থাম, ধুনায় মহলে তার নাম। সপ্ত ডিঙ্গা করিয়া সাধন, কুলাইয়া নানা মতে দুঃখকে লইয়া সাথে মহলেতে আসতে পারবে। আমি দক্ষিণারায় ধুনাকে ডাকিয়া কয়, ওরে ধুনা শোনো তো পর, দাদাস বসিয়া ছেলে নাম তারে যুদ্ধে বলে আমি তাকে নিতে চাই কর। দুঃখে জেগে ছিল নয়, কেঁদে বলে অপরায়, রক্ষা করে বলো বিবি মাতা। দুঃখের স্পন্দনে হয় আসন দলিল তাই, বায়ু খায় আসিলাম এটা। এতটুকু দগ্ধ পোষ্য বালকের উপরে তার এতটুকু মায়া হলো না। আমায় সর্বঙ্গ চলে যাচ্ছে বহিন, একটি বার তাকে দেখিয়ে দিতে পারো। আমি বাহু বন্ধনে পক্ষ আবদ্ধ করে তাকে আমি আলিঙ্গন করতাম। দুঃখে গড়াই মৌলে যখন কেঁদো খালি ওই রাক্ষসের মুখে দিকে দিয়ে যাবে, তখন ওই রাক্ষসের গর্ভচূর্ণ বিচূর্ণ করে পাঠাবই সমানালয়ে। না মা, যে না, ওই সেই দক্ষিণায়ের গর্জন এখন আমার কানে খাও। তোমার ভাই কি দুঃখে একবার তাকে দেখতে পেলে হয়, দেখবে পাপের সাজা কিভাবে দিতে হয়। এই 18 ভাটির মধ্যেই রাজত্ব মোদের, এর মধ্যে কোনো শত্রু তোমার স্পর্শ করতে পারবে না। চলো বহিন, এখন আমরা এখান হইতে যাই। না মা, যে না, আমার কিছু ভয় করছে মা। তোমার কোনো ভয় নেই বাবা, সব সময় আমরা তোমার কাছাকাছি থাকবো, তোমার কাছাকাছি থাকবো, তোমার কাছাকাছি থাকবো। বিশ্বাস করো বাছারি বিজয়, সত্যি মা আছেন বিপদ সাগরে। এখন সাহায্য করবে, আমি একটু ঘুমাই নেই। রজনী প্রভাত হয় হয় অনুমান, আহা ওই তো পূর্ব আকাশে রবি হইল উদিত, নিদ্রাতে যে ওঠো মাঝি সব। ওই সাধু ভাই, তোমরা সবাই উঠে পড়ো, মহলে যেতে হবে, মহলে যেতে হবে। মহলে যাবো। ও সাধু ভাই, দু একা ডাকো। বাপুয়ে, সাধু ভাই, ওখানে যেতে হবে। না মাঝে বল, না ওখানে যাই। তাহলে আমি যাবো না। চাচাজি, যাবো না আমি চাচাজি। মাঝে বল, তোমরা যেও না, তোমরা কেউ খালি যেও না মাঝে বল, আমি আর ফিরে যাবো না। মেন ক্যারেক্টার একের পর এক গান গেয়ে যাচ্ছে। এই তো কেন খালি এলা?
এখানে লা চা পান করে বলছে তো ভাই এই সাহেব তো কয়েছে সবাই মোবাইলে দাম তা মোবাইলে তো সবাই দাম তার লাই খানা পাকাবে কেন আমরা তো খানা পাকাতে জানি না দুই আজ খানা পাকাবে দুঃখী না চাচাজি আমি খানা পাকাতে পারি না বলছে তো ভাই আমরা ওই মোবাইল থেকে আইসা কি খালি পেটে থাকবো বলছি তো আজ খানা পাকাবে দুঃখী তোমরা সবাই মহলে উঠো তো বলছে তো ভাই চলো বাপুকে খানা পাকিয়ে রেখো বলছে তো ভাই দুই আর খানা পাকা আমার জন্য না আজকে দুটো পেঁয়াজ কুচে রাখিস বাবুর ভাত রাখিস আলু ভাত রাখিস রসুন পুড়াই রাখিস বাবা মনে থাকবে আর যদি পারিস তাহলে দুটো কলা হাত দিবি হ্যাঁ আর কই তো বাস তুই ওই লাইন না দেখবি আমার ওই ঠান্ডা চিংড়ি মাথা ওই মাথাটা ভাজে দিবি আর পেঁয়াজ কুচি রাখবি আর চারটে মাছের দা আছে ওই মাছের দাগুলো ভালো করে রসুন তেল দিয়ে ভাজবি আর ওদের জন্য চোরাটা তোরা দেখবি মুজদার ডাটা আছে ওই ডাটা ভেজে রাখবি পুরার লোক দেহ একবার মা বলবি স্মরণ
ঘরে থাক সবাই হবে তোমা। আমি এখন আসি বাবা, সবার হয়ে যাবে। আল্লাহর মা বড়বের নাম ধারণ করে তুমি সবার ঘরে দেবে। আমি এখন আসি বাবা, আমি এখন আসি। অনেক বেলা হয়ে গেল, এখনো তো চাচা ফিরল না। খানা বানানো হয়েছে? যাও বুঝে ওই লাই যাও, আমরা মধুটা একটু কাটিয়ে লাই। নিয়ে যাও, আমরা ওই লাইনে খাবো, বুঝলে? ওই দাদা ভাই, এই দক্ষিণে নামিয়া হ্যাঁ ওই চাকে দিব হাত। ওই দাদা ভাই, হ্যাঁ দক্ষিণায় হ্যাঁ, ওই এইটা কেডা বাবা দক্ষিণা। বাবা হ্যাঁ, আচ্ছা দোহাই বাবা দক্ষিণা, দোহাই দোহাই বাবা দক্ষিণা। দোহাই বাবা দক্ষিণা। ভালো করে আইসা করি, হ্যাঁ। ওই দাদা ভাই, তুমি কাটো। হ্যাঁ, আজকে ভালো করে ধরি। দোহাই বাবা দক্ষিণা। আরে আরিয়া, ওই যাচ্ছে। এই, ও দাদা ভাই, হাত, ওই লা হ্যাঁ মারা যায়। মারা যায়। পিঠে কামারে চিনি না দিয়ে এটা হচ্ছে নেই। হালার পো হালা, আড়িতে হাত দিচ্ছে। ন তো মোবাইল করছি বুঝি না। ওই দাদা ভাই, শোনা বাইরে ডাক। না ভাই ডাকু। সাহেব, এদিকে আয়। এ লাশ সব মারা যায় তো। সাধু ভাই, তোমাদের খাবার মধু রেখে আর মধু সব ফেলে দাও। ওই দাদা ভাই, সারা বনের মধু কাইটা এখন সব মধু পানিতে আর ওই কয়ের গু ওই কোড়াবো। তোমরা জানো না, মধুর চেয়ে মোমের দাম অনেক বেশি। ওই দাদা ভাই, তাই তো হ্যাঁ, মধু ছেড়ে মনে যাচ্ছি। ওই দাদা পানিতে পারবি তো? ওই দাদা ভাই, ওই ওইটা কি মধুতে ওই ওই দাদা ভাই, মাছলি পড়ছে। শোনো এই যে মধুটা ফেললাম তো এই খালটার নাম কি হইলো? এটা এখানে মধু খালি বলে। মধু খালি। মধু খালি না হইলা, আজকে থেকে না হইলা মধু খালি। মধু খালি বা ভালো না। ওই দাদা ভাই, ওটা খুদা ভাই বাহ চলো। হ্যাঁ ওই দাদা ভাই, ওই সারা বন ঘুরলা আর এইটুকু বাঁচলা। আরে হো খেয়ে যা। মা বড় বিবির নাম করে সবাই ও খেয়ে। সব মা বলবি বলবি। এই, থাম, থাম। যা খাওয়াই তাই খেয়ে যা। কি বাবু খেয়ে নে, দেখো, খেয়ে নে। আরে আজীবন ও হলো না গান খা খা ওই গুলো পানি লিয়া ও হলো ভাই, ও হলো ভাই, ও বাবা ও হলো ভাই ঠিক লাগে
সাধু ভাই লাশ ছাড়তে হবে তো। বোন বয়ে যাচ্ছে, এখনই ছাড়তে হবে। আমার দেখতে হইব ভাই এই লাই গেয়ারটা কাট না। আমি শেষ কাছে কিন্তু উঠতে পারবো না। বসে তো ভাই আমার শরীর বড্ড খারাপ। তাই পার না, আমি পারবো না। কে যাবে? তাই জান। যাও বাপ, তুমি শীঘ্র করে কিছু কাঠ নিয়ে এসো। না চাচাজি, আমি যাব না কাজটা আনতে। বাজি, মাঝে কোনকে আজকে যেতে তুমি বলো। বসে বসে শুনি খাবে, কিছু কাজ করবে না? যাও কিছু কাঠ নিয়ে এসো। সরি তো ভাই চাচাজি, আমি যাব না কাজটা আনতে। যাও বাপ, তুমি শীঘ্র করে কিছু কাঠ নিয়ে এসো। আমি যাব না কাজটা আনতে। ওখানে গেলে আমি আর ফিরে যাব না। যাও মাঝি গো, এই হাত পকেটে তুলে দাও। বসে তো ভাই মোবাইল দুকে তোর হাত বাঁধলুম না বাপ। তুই যা কিছু কাজ নিয়ে যা। বলো চাচাজি, কাজটা আনি বাড়ি যাব কোন বনে? ওই মনে কাঠ নিয়ে এসো। খালাম চাচাজি, খালাম। আমায় ছেড়ে যেতে দেয় না চাচাজি। না না, আমি না এক্ষুনি আসা যাবে। পর্যন্ত মাঝে আমায় ছেড়ে যেতে দেয় না। আসি চাচাজি, আসি। বুকেরে দিলাম তুলে শোনো রায়মণি, ভালো মন্দ তো সাদোষ নাকি জানি আমি। মুরামন হয়েও না বিচলিত, পুত্র বলে সম্ভাষণ করেছিল যারে, পিতার কর্তব্যে করেছি পালন। জননীর বক্ষ হতে উপাইয়া আনি, রাক্ষসীর কলে দিনু জানি। মাঝি বোন, এক্ষুনি না ছেড়ে দাও, না হলে এক্ষুনি ঢুকে এসো। মাঝি বাহিয়া যাও কুল দোহ বিহিয়ার মাঝে ধোনার শব্দ না হুয়ারে মাঝি বাহিয়া যাও মাঝি বাহিয়া যাও এই জঙ্গলের কাছে
কোথাও দিয়া তুই পাইবি না নিস্তা। ওই তোর হয়ে গেছে তো, তুই জানিস দক্ষিণা রায়ের শনি মরনা যার পরে কাঁপে বিশ্ব জগৎ, 18 মরণের শক্তি এক বাহুতে না। আয় আয় নাকি কার বাহুতে শক্তি। আয় আমার বইয়ে খুব মিস করলেন করে বাড়ি তো ওই ধুনা আমার দুঃখে কই, আমি কি বলবো? না না এখান থেকে পালাই না হলে দুঃখে একটু বনে উঠেছিল, তাই তাকে বাঘে খেয়েছে। দাও দাও, তুমি আমাকে অভিশাপ দাও, তোমার যা ইচ্ছা তাই তুমি করো। অভিশাপ না না, আমার দুঃখে কি পাগল 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 এই ধোনা না আমার দুঃখে কি ছাদে দিয়েছে তো, অনেক বড় লোক করে দিয়েছে, অনেক টাকা। ওই দেখো একটা লাল টুকটুকি সুন্দর একটা বউ আছে, কিন্তু আমার দুঃখে তো আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। দুঃখে চলে গেল পুত্রহারা জননী, দেখি একটু সান্ত্বনা দিতে পারি কিনা। তোমাকে খাইলো বাঘে?
দেবীর কৃপায় আমি আবার ফিরে এসেছি তোমার কাছে। আয় বাবা, তাহলে আমরা এই 7 জন ভিক্ষা করে মায়ের পূজা দিই। তাই চল